হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা জগন্নাথ দেব তোমাদের সবার উপর আশীর্বাদ বর্ষণ করুন। ভালো থাকো তোমরা সবাই। আমি আজ বানাচ্ছি বিউলির ডাল দিয়ে জিলাপি। এই ডালটা আমি এই কাপের এরকম কাপ দিয়ে 1 কাপ আমি ডাল সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম। একদম এই যে নরম হয়ে গেছে। এখন আমি এটা মিক্সিতে বেটে নেব, জল ছাড়াই বেটে নেব। জল ছাড়া বেটে নিয়ে তারপর ফিরে আসছি। দেখতে থাকো, সাথে থাকবে অনেক রকম টিপস, কীভাবে মুচমুচে রাখা যায় সব ধরনের টিপস আমি বলে দিব। তোমরা দেখতে থাকো। আমি ডালটা বেটে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও এই যে ফেটানো হয়ে গেছে আমার। সামান্য একটু জল ওই মিক্সি জার ধুয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি ফেটে নিয়েছি। পরবর্তীতে আরও অন্য অন্য জিনিস যেগুলি দিব, তারপর জল লাগলে আমি সেটা দেখিয়ে দেব। ব্যাটারটা এরকম থকথকে একটু আঠালো আঠালো হবে। আর ব্যাটারটি ফেটানো হয়েছে কিনা এইভাবে একটু ব্যাটার নিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে ফেটানো। এই যে দেখো ভেসে আছে, ফেটানো হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে এখন যাচ্ছি আমি আগে রসটা করে নেব। রসটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, যে কাপ দিয়ে আমি ডালটা মেপে নিয়েছি ওই কাপেরই মাপ করে আমি 1 কাপ চিনি নিয়েছি। যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি এই 1 কাপ। এক কাপ আর এই অর্ধেকটা হাফ কাপ, 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জন্য একটু ফুড কালার 2 ড্রপ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, দেখতে একটু সুন্দর লাগে জিলাপি তাই। একদম হালকা একটু দিয়েছি কালার, রেখে দিয়েছি। এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। বাজার থেকে যে চালের গুঁড়োগুলো হয় একটু খসখসে ধরনের, তোমরা গোবিন্দভোগ চাল গুঁড়ো করেও দিতে পারো। আমি এটা বাজার থেকে কিনা আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এই চামিচের 3 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেন দিলাম চালের গুঁড়োটা দিলে জিলাপিটা বেশ মচমচে থাকবে। 2 চামচ, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, জিলাপিটা একটু দেখতে চকচকে লাগে আর একটু মুচমুচেও বেশিক্ষণ অনেক সময় থাকে। এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা অ্যারারুট থাকলে অ্যারারুট দিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 চামচ। সব উপকরণের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরবর্তী পর্যায়ে চলে যাব, ভেজে নেব। বন্ধুরা, এরকম 1 টুকরা পাতিলেবুর রস আমি দিয়ে দিয়েছি রসের মধ্যে, যাতে রসটা জমে না যায়। দেখতে থাকো, ফিরে আসছে। বন্ধুরা, এই বেটারটার মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এই চামচে 4 ভাগের 1 ভাগ। এই যে অল্প একটু খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। সাথে একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নেব।
ভালো করে আর একটু ফেটে হয়ে গেছে তেল। বন্ধুরা এই কর্নারটা আমি এখন একটু সরু করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে, একটু খুব একটা মোটা করবো না, এই জন্য ছোটো করে কাটছি, কেটে নিচ্ছি। আর এদিকে রসের মধ্যে দিয়েছি এক ব্যাচ হতে হতে এই ব্যাচের রসের মধ্যে রেখে দিচ্ছি, ওই ব্যাচ হতে হতে তারপর রসের থেকে তুলে নেব। ওই ব্যাচ প্রায় হয়ে গেছে, এটা রসের থেকে তুলে নিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা আড়াই পিসেরও বানাইছি, এরকম পেছানো পেছানোও বানাইছি, 2 রকম করেই বানাইছি। রসেরটা তুলে নিচ্ছে এখন, একদম মুচমুচে জিলাপি। হ্যালো বন্ধুরা, দেখে নাও 1 কাপ বিউলির ডাল দিয়ে আমার অনেকগুলি জিলাপি হয়ে গেছে। এইভাবে তোমরা না কিনে বাড়িতে নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারো। আমি অনেক রকম টিপস দিয়ে দিয়েছি কীভাবে মুচমুচে রাখা যায়, দেখে নিও। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এই দেখো কীরকম কচকচে, এই যে একদম মুচমুচে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।